যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত ব্যক্তিরা আছেন, বিজ্ঞ ব্যক্তিরা আছেন, তারা এই চিন্তা থেকে অনেক দূরে। আমাদের প্রবন্ধকার তিনি মূলত আরবি সাহিত্যের ছাত্র, সাবসিডিয়ারি পড়েছেন তিনি রাষ্ট্রবিজ্ঞান, কিন্তু যে গবেষণা প্রসূত আজকে এই প্রবন্ধ আমাদের সামনে পেশ করলেন, তাতে আমি মনে করি যে এই প্রবন্ধ যদি আজকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পেশ করা হতো এবং তারা যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারতেন, তে যথাযোগ্য মূল্যায়ন হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যারা আছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখে বলেন যে কত আফসোসের বিষয় যে প্রাচ্যের অক্সফোর্ড এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে। অর্থাৎ যখন দেখে হিজাব পরা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ইংরেজি বিভাগ, এমনকি অর্থনীতি বিভাগ, এই সমস্ত বিভাগে যখন তারা এই সমস্ত ছাত্রদেরকে দেখে, মাদ্রাসা থেকে পাশ করা ছাত্ররা যখন বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় বড় চাকরি যখন তারা পায়, তখন এদের গায়ে আগুন লেগে যায় যে এটা কি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মাদ্রাসা হয়ে গেল। তো এই যে আমাদের দুরবস্থা, এই দুরবস্থা থেকে আমাদের কেটে উঠতে হবে। এবং এই চেতনা শব্দটা একটা ভালো শব্দ, যেটা রমজানের সিয়ামের সাধনার বড় চেতনা হচ্ছে তাকওয়া, কিন্তু এই চেতনাকে আমরা একটা খাওয়ার বিষয় বানিয়েছি। এই কতদিন আমার চেতনার নামে শুধু চুরি জারি, লুটপাট এবং আর্থিক লেনদেন, বাইরে টাকা পয়সা চুরি জারি করা, এই চেতনার নামে এই করেছি। এই শব্দটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এই শব্দকে আমাদের ঠিক করতে হবে, এই শব্দকে আমাদের পরিশুদ্ধ করতে হবে এবং সিয়াম সাধনার যে চেতনা, সেই চেতনার তাকওয়া ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে পরিচালনা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে।